হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আমি দেখে নিয়েছি বিজয় সেতুপতির যে নতুন মুভিটা বেরিয়ে এসছে। আর তবে মুভিটা আপনারা চাইলে এক্ষুনি যেয়ে দেখুন, কারণ মুভিটা যেইভাবে তৈরি করা হয়েছে আপনারা এরও মুভি সাধারণত দেখবেন না। কারণ এই সালের মধ্যে সব থেকে ভালো মুভির মধ্যে এই নামটা থাকবে 2-3-এর মধ্যে। কারণ এত ভালো রকম, আবার 1 নম্বরেও থাকতে পারে। কারণ এত ভালো রকমভাবে প্রেজেন্টেশন, যেরকম মুভি মালায়ালাম ল্যাঙ্গুয়েজের যেসব স্টোরি কাস্টগুলোর মধ্যে বেরিয়ে আসে, এইখানে সেই লেভেলের স্টোরি কাস্ট, আবার তার উপর এত ভালো অ্যাক্টার যে কি বিজয় সেতুপতি। তো আপনারা অ্যাক্টিং সম্বন্ধে তো জানবেন, যেইভাবে প্রেজেন্টেশন, যেইভাবে অ্যাকশন, সব জিনিসটাই আপনাদেরকে ভালো লাগবে। এইখানে যেভাবে স্টোরি কাস্ট দেখানো হয়েছে, যদি ছোট করে বলি আমি, এখানে যেখানে একটা কুড়োদান, মানে কুড়াদান নিয়ে যেইভাবে মানে চব্যটা চলছে, তার জন্য সে কেস করতে যাবে পুলিশ স্টেশনে, এবং সেই জিনিসটা দেখার পর আপনাদেরকে যেইভাবে স্টোরি কাস্টগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে, আপনারাও অবাক হতে থাকবেন মুভিটার মধ্যে। কারণ যেইভাবে প্রেজেন্টেশন, যেইভাবে তুলে ধরার ব্যাপারগুলো, এবং প্রত্যেকটা পাটে পাটে আপনাদেরকে মানে চমকে দেবে কি এরম স্টোরি কাস্ট কীভাবে বেরিয়ে আসতে পারে। তো শেষ পর্যন্ত আপনারা কল্পনাও করতে পারবেন না কি কী হতে পারে বা কি হবে। কারণ শেষের মধ্যে যেইভাবে টুইস্টটা উঠে আসবে, আপনারাও পাগলের মতো মানে মুভিটাকে পছন্দ করবেন। মুভিটা যখন শেষ হয়ে যাবে আপনারাও ভাববেন কি কী একটা মুভি দেখে নিলাম। এরম মুভি সাধারণত বেরিয়ে আসে না টপ করে। তারপর যে অভিনয়টা, এবং শেষ পর্যন্ত সে মানে বিজয় সেতুপতিকে যেইভাবে তুলে ধরা হয়েছে, সে কিভাবে রোলটা প্রেজেন্ট করে, কিভাবে তার মেয়ের সঙ্গে সে মানে কীভাবে তার মেয়ের সঙ্গে সেই কুড়াদানের সম্পর্কটা সে তৈরি করে, সেই জিনিসটাও আপনারা দেখতে পাবেন। মানে কীভাবে তার সঙ্গে জুড়ে দেয়, এবং সমস্ত স্টোরি কাস্টগুলো একসঙ্গে জোড়ে কীভাবে, মানে এখানে অনেক রকমভাবে স্টোরি কাস্ট দেখানো রয়েছে। কিছু চোরের গল্প দেখানো রয়েছে, যারা প্রত্যেকটা বাড়িতে চুরি করতে যায়, এবং তাদের সঙ্গে সেই সম্পর্কটা কীভাবে জড়িত হবে। এবং এখানে যেইভাবে মারামারির মানে এখানে ফাইট সিনগুলো যেইভাবে তুলে ধরা রয়েছে, বিজয় সেতুপতি পুরো একজনের গলা কেটে দিয়েছে, সেই জিনিসগুলো যখন আপনারা দেখবেন, মানে অ্যাকশন লেভেলে যেইভাবে তুলে ধরা হয়েছে, এবং তার সঙ্গে স্টোরি কাস্ট সেইভাবে তুলে ধরা হয়েছে। স্টোরি কাস্টের ব্যাপারে এখানে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা হয়নি, কারণ যেইভাবে স্টোরি কাস্ট, এরও মুভি আপনারা সাধারণত আজ পর্যন্ত দেখেননি। কারণ মুভির মধ্যে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, এবং তার সঙ্গে মুভির মধ্যে অ্যাক্টিংয়ের কোনো রকমভাবেই আপনারা কম দেখতে পাবেন না। বিজয় সেতুপতির আমি বলবো কি এতদিনের মধ্যে হিরোর রোলে সব থেকে ভালো কাজ এইখানে দেখা গেছে। এইটাই প্রথম মুভি যেটাকে 100 কোটির বাজেট বের করে দিয়েছে, মানে কালেকশনের দিক থেকে বিজয় সেতুপতি হিরো হওয়ার পর। মানে হিরো হওয়ার যতগুলো মুভি রয়েছে, ও যতগুলো হিরো রোল প্লে করেছে, তার মধ্যে 100 কোটির বাজেট এইটাই প্রথম তৈরি মানে বের করেছে। তো আপনারা বুঝতেই পারছেন মুভির নিশ্চয়ই কনসেপ্ট ভালো, না হলে এত ভালো কালেকশন করতে পারবে না। তো মুভির কনসেপ্ট খুবই ভালো। আপনাদের কাছে যদি এই মুভিটা চলে, অবশ্যই যে দেখুন, কারণ এরম মুভির কনসেপ্ট আপনারা পাবেন না। তো মুভিটা অনেক ভালো মুভি। আর যদি আমার ভিডিওটা পছন্দ, অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।